ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. মহান প্রতিপালক মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আর নির্ধারিত বিধান জুমার সালাতে জুমার নামাজের জন্য আল্লাহ তাআলার ঘরে সমবেত হওয়ার তৌফিক আমাদেরকে তিনি দান করেছেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। আমরা নিজেদেরকে মুমিন মুসলিম পরিচয় দিই এবং এই পরিচয়টি আমাদের জন্য একটি বড় গর্বের বিষয়। তবে আমরা অহংকারী নই। এই পরিচয় আমরা পেয়েছি মহান রব্বুল আলামিনের দয়ায়, বলি আলহামদুলিল্লাহ। তবে এই পরিচয়টি শুধুমাত্র বংশীয়ভাবে পরিচিত হলেই আমরা কিন্তু মুক্তির পথ পেতে পারবো না। বংশীয়ভাবে যে যে বংশে জন্মগ্রহণ করে, ধর্মের দিক থেকে সামাজিকভাবে স্বাভাবিকভাবে সেই ধর্মের পরিচয় পরিচিত হতে হয় বা হয়ে যায়। সেইভাবে মুসলিমের ঘরে জন্মালে মুসলিম হিসেবেই সমাজে পরিচিতি লাভ করে, এটা স্বাভাবিক। তবে এই দুনিয়ার জাগতিক পরিচয়ের মতন ইসলামের পরিচয় নয়। জাগতিক পরিচয় কেউ কোনো এলাকায় থাকলে সেই এলাকার নামে পরিচিত হয়। যে যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের যেমন খ্যাতি থাকে সেইভাবে মানুষ পরিচিত হয়। ব্যক্তিগতভাবে যোগ্যতা দক্ষতা অর্জন করে কোনো ডিগ্রি নিলে সেই নামে মানুষ পরিচিত হয়। পক্ষান্তরে প্রকৃত মুমিন মুসলিম হতে হলে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মোতাবেক পরিচালিত করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে স্বীকারোক্তি দিয়ে মুমিন মুসলিম হতে হয়। এই ইসলাম যাদের মধ্যে থাকবে না, তারা মুসলমানের সন্তান হয়েও কিয়ামতের ময়দানে অনেকেই হয়তো কাফের মুশরিকদের দলভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের অবস্থা থেকে পরিত্রাণ দান করুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে উদাহরণ দিয়েছেন, নবী রাসূলগণের উদাহরণ দিয়েছেন যে কোন কোন নবীর সন্তানেরাও নবীর আদর্শ না মানার কারণে, নবীর আদেশ না মানার কারণে
তারা কাফের মুশরিক হিসেবে আল্লাহ তাআলার দরবারে পরিচিত হয়েছে। কোন কোন নবীর স্ত্রী থাকা অবস্থাতেও ঈমান না আনার কারণে তারা কাফির মুশরিক হয়ে গেছে। এবং পরকাল আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়েছেন যে পরকালে আখিরাতে এই নবীগণ তাদের সন্তান, তাদের স্ত্রীদের জন্য সুপারিশের অনুমতি পাবেন না, তারাও সুপারিশ করবেন না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যাতে করে সঠিকভাবে আমরা মুসলিম হতে পারি, মুমিন হতে পারি, সেই জন্য ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। ইসলামের বিধান গতানুগতিক রেওয়াজ না। ইসলাম শিখতে হয়, বুঝতে হয়, মানতে হয়। আবেগ দিয়ে যার যেভাবে ইচ্ছা এক একটি রেওয়াজ বানিয়ে নিলে সামাজিকভাবে হয়তো এগুলো বিভিন্ন ধর্মে রূপান্তরিত হতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে এগুলো ধর্ম হিসেবে গ্রহণযোগ্য হবে না। পৃথিবীতে অগণিত ধর্ম রয়েছে, সে সকল ধর্মের অনুসারী কোটি কোটি মানুষ রয়েছে। বাহ্যিকভাবে অনেক ভালো কাজ তারা করে, কিন্তু যারা ইসলাম বাদে অন্যান্য ধর্মের অনুসারী, ধর্ম অনেক হলেও ইসলাম বাদে সব ধর্মের মূল এক জায়গায়, সেটা হলো মহান রব্বুল আলামিনের সাথে শিরক করা, অংশীদার করা। আর মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যে দ্বীন, ধর্ম, তার মূল নীতি হলো আল্লাহ তাআলার সাথে শরীক না করা। এই মূল নীতিটা আমাদের সবাইকে দৃঢ়তার সহিত বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। মানুষ হিসেবে সকল মানুষই আমরা এক জাত, এক গোষ্ঠী। আমাদের সকলের শুরু এক জায়গা থেকে, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা যাতে অস্পষ্টতার মধ্যে না থাকি, অন্ধকারের মধ্যে না থাকি, আন্দাজ অনুমান করে যে যার মতন এক একটা মতামত গ্রহণ না করি, এই ব্যাপারে আল্লাহ তাআলা মানুষের সূচনা, মানুষের সৃষ্টির উদ্দেশ্য, তাদের লক্ষ্য, এগুলো সব কিছু আল্লাহ তাআলা ওহী করে আমাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন মুসলিম যিনি হবেন, তার ঈমান ইসলামের দাবি হলো যে কোরআনে বর্ণিত পূর্ববর্তী যে বিষয়গুলো বা যে খবরগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলো ঘটনা বলতে পারেন, গল্প বলতে পারেন, ইতিহাস বলতে পারেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে বিষয়গুলো আমরা বিশ্বস্ত সূত্রে পাব, এগুলোকে দৃঢ়তার সহিত বিশ্বাস করা, এটা মুমিন মুসলিমের ঈমানি ইসলামী দায়িত্ব। এগুলো শুধুমাত্র অন্যান্য ইনফরমেশনের মতন, খবরের মতন, ইতিহাসের মতন বর্ণনা না। আমরা বিভিন্ন ইতিহাস পড়ি, সেই ইতিহাসের বর্ণনাগুলো আদৌ কতটুকু সত্য আমরা জানি না, বা জানার অনেক সময় দরকারও হয় না। বর্ণনা আছে, পড়ি, একটা ধারণা নিই, গবেষণার খাতিরে কেউ কেউ হয়তো বাদ বিচার করেন, অনেকেই বাদ বিচার করার দরকার মনে করেন না। কিন্তু কোরআন এবং সুন্নাহর খবরগুলো শুধুমাত্র খবর বা ইনফরমেশন না, এগুলো আমাদের বিশ্বাস করা, এগুলোর মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা, আদর্শ রয়েছে। এই ব্যাপারে বিশ্বাস করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই জন্য কথাটা বলছি যে এখানে যারা এসেছেন সালাতে আলহামদুলিল্লাহ, সকলেই দ্বীনের প্রতি আগ্রহ আছে, দ্বীন মানার চেষ্টা আছে।
এবং আখিরাত পরকালে বিশ্বাস করেই আমরা সালাতে শরীক হয়েছি, না হলে তো আমরা এখানে আসতাম না। কিন্তু আমাদেরই পরিবারের সদস্য অনেকেই হয়তো আছে, আল্লাহ না করুন, যারা গতানুগতিক বিদ্যাবস্তিতে তারা পারদর্শী হয়েও, মুসলিম পরিচয় দিয়েও কোরআন হাদিসের এই সমস্ত বিষয়গুলোকে দৃঢ়তার সহিত বিশ্বাস করে না। তাদের কাছে এগুলো একান্তই মতামত। বিভিন্ন গবেষক, দার্শনিক, বৈজ্ঞানিকরা যেমন মত দেয়, হতেও পারে নাও পারে, কোরআন হাদিসের মতগুলো তাদের কাছে অনেকটা এরকমই। এগুলো নিয়ে তাদের অতটা চিন্তা করার সুযোগ নেই, সময় নেই। তাদের চিন্তা হলো, আমরা এই বর্তমানে আছি, আমাদের বৈষয়িক উন্নতি কিভাবে করা যায়, আর সেই উন্নতির চাবিকাঠি হলো, সেই উন্নতির মানদণ্ড হলো সম্পদ জমা করা, লাইফ স্টাইলটা একটু অত্যাধুনিক করা, নিজের কাছে সুখ শান্তি মনে হয় এই ধরনের কিছু কাজ অবাধে করতে পারা, এগুলোকেই তাদের জীবনের মানদণ্ড বানিয়ে নিয়েছেন। এখন এই সম্পদ অর্জন করতে যে কি নিয়ম না নিয়ম, এগুলো তোয়াক্কা তাদের নেই। আনন্দ ফুর্তি বিনোদন করতে যে কোনটি বৈধ কোনটি অবৈধ, এগুলোর তোয়াক্কা তাদের নেই। আনন্দ পেতে হবে, যে নিয়মেই পাওয়া যায় তার কাছে মনে হয় সেটাই করতে হবে, এটাই নাকি তাদের স্বাধীনতা, যেটা বর্তমান পৃথিবীতে একটা বড় বলি, নাগরিক স্বাধীনতা, নাগরিক অধিকার। নাগরিক অধিকারটা ভালো কথা, কিন্তু নাগরিক অধিকারের নামে যার যা ইচ্ছে সেটাকে বৈধতা দেয়া, এই বিষয়ে বিশেষ করে মুমিন মুসলিম সমাজে কোরআন সুন্নাহ বিরোধী নিয়ম কানুন, কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া এবং বৈধতা মনে করা, এগুলো হচ্ছে কুফরি কাজ এবং ঈমান বিধ্বংসী কাজ, যেটা কিন্তু বর্তমানে আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে, পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ বলে কথা নয়। বোঝানোর জন্য নাম বলতে হচ্ছে, মনটা খারাপও লাগছে বলতে, যে এই ব্যাপারে মক্কা শরীফ, মদিনা শরীফ যে রাষ্ট্রে, সেই রাষ্ট্র বাদ নেই। তারাও পর্যন্ত এই একই স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। আর এভাবে চলতে থাকলে আল্লাহ তাআলার শাস্তি আসবেই, এটাই স্বাভাবিক। না আসাটাই বা বড় ধরনের কিছু না ঘটাটাই এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। আল্লাহ তাআলা আমাদের দয়া করে ক্ষমা করে দেন। এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আপনারা যদি সত্যিকার ইয়াকিনের সহিত, দৃঢ়তার সহিত ইসলাম মেনে চলে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের পরিবারের দিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনার পরিবারের দেখাশোনা কিন্তু আপনিই করেন। আপনার সন্তান ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত হোক, সেজন্য ভালো প্রতিষ্ঠান দেখে ভর্তি করা, ভালো শিক্ষক দেখে তার কোচিং করা, খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা করা, সন্তানেরা ভবিষ্যতে যেন ভালো থাকে সেজন্য বিভিন্নভাবে জায়গা জমি কিনে ঘর বাড়ি করে তাদেরকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করা, এই সবই কিন্তু আমরা করি। এগুলো কাউকে বলতে হয় না, শেখাতে হয় না। কিন্তু এই আমরাই, আমাদের সন্তানরা জাহান্নামের জ্বালানি হয়ে বসে আছে, কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো অনুভূতি নেই। আমাদের সাবালক সাবালিকা ছেলে মেয়েরা ঈমান জানে না, সাবালক সাবালিকা ছেলে মেয়েরা নামাজ ঠিক মতো পড়ে না, আমাদের সাবালক সাবালিকা ছেলে মেয়েরা কবিরা গুনায় অভ্যস্ত। আমরা দেখছি যারা একটু ভালো মনে করছি বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের সন্তানেরা যেভাবে আমরা মনে করছি বড় হলে ঠিক হবে, ততদিন কি যাবে?
আমরা নিশ্চিত যে আমাদের সন্তানেরা 60, 70, 80, 90 বছর পাবে, নিশ্চিত? আমরা আশা করি সবার সন্তানেরা দীর্ঘ হায়াত পাবে, কিন্তু যত দীর্ঘ হায়াতের অধিকারী আমরা হই না কেন, মৃত্যু তো নির্ধারিত, অবধারিত। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাদেরকে এই জীবন ত্যাগ করতে হবে, যে কোনো বয়সে। আর যদি আমাদের ঈমানের ত্রুটি থাকে, আমলের ত্রুটি থাকে, তাহলে ওই অবস্থাটা কতই যে ভয়ঙ্কর একটু চিন্তা করেছে। আল্লাহ না করুন আমাদের কেউ যদি ঈমান ইসলাম ধ্বংস করে মারা যায়, তাহলে তার কবরটা শুরু হয়ে যাবে জাহান্নামের টুকরা দিয়ে। নাউযুবিল্লাহ। আমরা কি চাই আমাদের চোখের সামনে আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের ছেলে মেয়ে তাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলি? কেউ কি আমরা এটা করতে পারবো? যতই পাষাণ হই, কিন্তু আমরা বাস্তবে কিন্তু সে কাজটাই করে বসে আছি। রাষ্ট্রীয় কোনো জটিল বিষয় যদি আমার ছেলে মেয়েরা অন্যায় করে, রাষ্ট্রের আইনে যদি কোনো বড় ধরনের অন্যায় আমি জানতে পারি যে আমার ছেলে মেয়েরা করবে, এবং আইন আদালত খুব কড়া, ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রং, তাহলে আমরা যদি জানতে পারি যে আমাদের ছেলে মেয়েরা বা আমাদের কেউ এই ধরনের অন্যায় যাচ্ছে বা জড়িয়ে পড়েছে, আমরা কি চুপচাপ বসে থাকি, নাকি তার পেছনে আমাদের পরিশ্রম আছে? আমরা খেয়ে না খেয়ে তার পেছনে লাগবো, দুশ্চিন্তা করবো যে যাতে করে আমাদের ছেলে মেয়েরা এই অন্যায় না জড়ায়, কারণ পুলিশ ধরে নিয়ে যাবে, রিমান্ডে নেবে, আবার কি হবে না হবে। দুনিয়ার শাস্তি, অনেকে শাস্তির নামে জুলুম করে, কিন্তু মানুষ যতই জুলুম করুক, যতই শাস্তি দিক, মানুষের জুলুম শাস্তিরও একটা সীমা আছে, এর বাইরে আর কিছুই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়পরায়ণ, তিনি করুণাময়, দয়ার, কিন্তু আল্লাহ তাআলার বিধান যে তিনি ন্যায় বিচার করার জন্য তিনি কঠোর হন। মহান রব্বুল আলামিনের গুণ, তিনি করুণাময়, দয়ার, আবার মহান রব্বুল আলামিনের গুণ তিনি আল আদল, ন্যায়পরায়ণ, ইনসাফকারী এবং খুবই কঠোর, আল কাহ্হার, আল জব্বার। এই করুণাময় দয়াল আল্লাহ ন্যায় বিচারের জন্য তিনি কঠোর হবেন। তিনি কঠোর হয়ে তার এই সৃষ্টিকে আগুনে পোড়াতে তিনি দ্বিধা করবেন না, এবং সেটা হবে ন্যায় নীতির সহিত। আল্লাহ তাআলা আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। এই বিশ্বাসটা দৃঢ় হতে হবে। অনেক সময় শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে আল্লাহ তো দয়া করেন, তিনি তো দয়াল, তিনি আবার শাস্তি দিতে পারেন না। মনে হচ্ছে যে আল্লাহর প্রতি সুধারণা, কিন্তু এই সুধারণা সঠিক না। নিঃসন্দেহে আল্লাহ তাআলার দয়ার, করুণার শেষ নেই, কিন্তু তিনি ন্যায় বিচার করে শাস্তি দেবেন, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এই জন্য ঈমানের সংজ্ঞা দিতে যে উলামারা আমাদের শেখান বা বোঝান, ঈমানের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার দয়ার আকাঙ্ক্ষা, আশা যেমন থাকবে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ও তেমন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবেন। কুফরি শিরকি করে মারা গেলে পেছনের সব আমলগুলো নষ্ট হয়ে যায়। একজন মুসলিমের সন্তান, মুসলিম, সে যদি বড় ধরনের শিরিক করে, যেটা আরবিতে শিরকুল আকবার বলে, তথা তার বিশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি প্রতিপালক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি তার সৃষ্টিও তার মতন ক্ষমতা রাখে।
জগৎ পরিচালনায়, আমাদের সমস্যা সমাধানে, অথবা আল্লাহ তাআলা কোনো বিধান নির্ধারণ করেছেন আমরা জানছি, তারপরও ওই বিধানটাকে উল্টে দিয়ে নিজেরা মনে করছি যে আমাদের প্রয়োজনে আমরাও হয়তো একটা বিধান করতে পারি, আল্লাহর বিধান ভালো, তবে বর্তমানে এটা ঠিক হচ্ছে না বা হবে না, এজন্য আমরা বিকল্প বিধান করলাম, আল্লাহটার মতন বা আল্লাহ তাআলার বিধানের সাথে নিজেরটা জুড়ে দিলাম। এটাও এক ধরনের বড় শিরক। কারণ এখানে আমরা মুখে দাবি না করলেও এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের মতন আমিও, তিনিও আইন দেন, আমিও আইন দিই। এটা যদি আমাদের অবস্থা হয়, তাহলে এই অবস্থায় মারা গেলে পেছনের যত ভালো কাজ সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। আমার কাছে অনেক বান্ডিল টাকা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, ছাইগুলো কি টাকা? 1 কোটি টাকার বান্ডিল ছাই হয়ে 1 কেজি হয়েছে, কত মূল্য? কত মূল্য? কত? তাহলে দীর্ঘদিন নামাজ রোজা করে এমন কথা বললাম, এমন কাজ করলাম, যার পরে আর তওবা নসিব হয়নি কারো, আল্লাহ মাফ করুন আমাদের, এই অবস্থায় কবরে গেছে। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সাথে শরীক করে, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকেই হারাম করে দেন। আল্লাহর সাথে শরীক করার মানে আবার একটু সংক্ষেপে বুঝিয়ে দিয়ে, বারবার কথাগুলো আলোচনা হয়, কিন্তু আমরা অনেকে মনে করি শুধু কবরে সিজদা করাটাই হলো শিরক, গায়বী ভাবে সাহায্য চাওয়াটাই শিরক। হ্যাঁ, এগুলো শিরক। কোনো কোনো সময় কবরে সিজদা করাটাও শিরক হয় না, কোনো কোনো সময় এটা অন্যায়, আবার ভুল বুঝেন না। কবরে শিরক করা একটা বাহ্যিক কর্ম, বিশ্বাসটা যদি একরকম হয় তাহলে শিরক হয়, আর এক রকম হলে কবিরা গুনাহ হয়। কিন্তু একজন সিজদা করে না কবরকে, বাহ্যিকভাবে কারো কাছে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত, কোরআনের দ্বারা নির্ধারিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেটাকে আরবিতে কাতঈ বলা হয়, মাদ্রাসা তলাবুল ইলম ভাইরা ভালো বুঝবে, মানে অর্থাৎ নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি যে আল্লাহর নবী এগুলো বলেছেন। কারণ আমরা কিছু কিছু মাসআলা পালন করি যেগুলো ইসলামের মাসআলা, পালন করতে হবে, এগুলোকে অবজ্ঞা করার সুযোগ নেই, কিন্তু এগুলো ইজতিহাদি বলা হয়, অর্থাৎ কোরআনুল কারীমে সরাসরি বলা হয়নি, হাদিস শরীফে সরাসরি নাম ধরে বলা হয়নি, কিন্তু কোরআন হাদিসে যে বিষয়গুলো বলা হয়েছে সেটার আলোকে মাসলাগুলো নির্ধারণ করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। এই ধরনের বিষয়ে মতভেদ হয়, আর এই মতভেদে কেউ যদি আরেকটা দলিলের আলোকে সেটাকে না মানে, তাহলে কিন্তু সে কাফের হয় না, মুশরিক হয় না। কথাটা খেয়াল করেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত যেগুলো আইন চলে এসেছে, এই আইন যদি কেউ অবজ্ঞা করে, এটা প্রয়োজন নেই বিশ্বাস করে, তাহলে এটা কুফরি হয়, এবং ওই আইনের বিকল্প আইন আমাদের দরকার, এই চিন্তা যদি করে, তখন এটা শিরক হয়। বলেন কি হয়? শিরক হয়, কুফরি হয় এবং শিরক হয়। এই কুফরি শিরকে যদি একজন নামাজি লোক, রোজাদার মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষও যদি করে ফেলে এবং তওবা না করে মারা যায়, আমরা ফতোয়া দিই না দিই, কেউ জানুক না জানুক, তার এই অবস্থাটা আল্লাহ তাআলা জানছেন না জানেন না? কারো মনে আল্লাহর আইন সম্পর্কে সন্দেহ, সে জানছে কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু তার কাছে এটা
বর্তমানের জন্য উপযুক্ত মনে হচ্ছে না, অন্যদের আইনটাই দরকার বা ভালো মনে হচ্ছে, এটাতে সে সন্তুষ্ট। এটা হলো কুফরি শিরক। আর আরেকটা হলো আমরা চাচ্ছি, বিশ্বাস করছি, চাচ্ছি, আগ্রহ করছি, কিন্তু প্রেক্ষাপটে পেরে উঠছি না। দুটার মধ্যে তফাৎ আছে, কথাটা খেয়াল করে। আমরা চাচ্ছি যে আল্লাহর আইনটাই হোক, কিন্তু প্রেক্ষাপট এরকম যে আমরা পেরে উঠছি না। মন দিয়ে আগ্রহ যে আল্লাহর আইনটা হলে কতই না ভালো হতো, তাহলে আলহামদুলিল্লাহ ঈমান ঠিক থাকবে। কিন্তু আল্লাহর আইনের বিকল্পটাই আমাদের দরকার। আল্লাহর আইনটা মানে সবাই তার মুখে সরাসরি বলবেও না আল্লাহর আইন দরকার নেই, যে এই আইন বর্তমানে চলছে না বা এই আইন পাওয়া যায় না, এরকম উক্তি তারা করে। এটা নয় মুখে বললো, আর অন্তরের হালতটা যদি এটাই হয়, মুখের কথাটা যদি অন্তরেই থাকে, তাহলে এটা স্পষ্ট কুফরি শিরকি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার ভাই বোনেরা খুব ভালো করে কথাটা খেয়াল করে, কারণ আমরা মুসলিম, আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে যে হুকুম বিধান এসেছে, এগুলো কোনোটাই আমাদের জন্য ক্ষতিকারক না, সবটাই আমাদের জন্য কল্যাণকর। বলি আলহামদুলিল্লাহ। সাময়িকভাবে যদি কোনোটা আপনার আমার কাছে ক্ষতিকর মনে হয় বা ক্ষতি দেখেন, তাহলে দুটো কারণ হতে পারে। একটা হলো যে আইনটা আমি বুঝিনি, আর একটা হলো আল্লাহর আইনটা আমি আল্লাহর আইনের মতন মানিনি। হ্যাঁ, উদাহরণস্বরূপ পানি দিয়ে গোসল করতে হয়, ওযু করতে হয়। আবার আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা করেছেন, পানি না থাকলে অথবা অসুস্থ থাকলে, পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তখন কি করে? তাহলে যিনি ইসলাম জানেন, পানি ব্যবহার করে ওযু গোসল করে ক্ষতির শিকার হওয়ার সুযোগ আছে? আছে? নেই। এখন কেউ যদি তায়াম্মুমের মাসলা না জানে, ঠান্ডা লেগেছে, আচ্ছা করে গোসল করেছে, বেশি বেশি পানি দিয়ে ওযু করেছে, করে আরো ঠান্ডা বেড়ে দিয়ে এখন বলছে যে ওযু করে আমার সমস্যা হয়েছে। তো আপনাকে ওযু করতে বললো কে? ওযু করতে কে বললো আপনাকে? ওযুর দোষ না আমার দোষ? দোষ কার? আমার দোষ। ইসলামের তো দোষ না, আইনের তো দোষ না। আপনি তো আইন মানেননি, ভুল আইন করেছেন। তাহলে অনেক সময় আমরা ইসলাম না জেনে পালন করার জন্য আমাদের সমস্যা সৃষ্টি হয়। সেটা ইসলামের দোষ না, আমাদের আইন জানার দোষ। এটা বুঝতে হবে আপনাদের। এবং এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আছে। এই সমস্যাটা আমাদের সমাজে ব্যাপক আছে, ব্যাপক আছে। আর এটা নিয়ে আমাদের অনেক বিতর্ক হয়। সব কথা তো আজকে বলার সুযোগ নেই বা বলার সম্ভাবনা, শুধু মূল নীতিগুলো একটু আমি মনে করিয়ে দিচ্ছি। এই জন্য আমার ভাই বোনদের আহ্বান করছি, কিছুটা হলেও মাইকের আওয়াজ বাড়ি ঘরে যাচ্ছে, আমার ভাইরা এবং মা বোনেরা, যেহেতু মা বোনরা জুমার দিনে আসার সুযোগ পান না আমাদের পরিবেশে এখন পর্যন্ত, আমরা আশাবাদী আল্লাহ তাআলা পরিবর্তনের ব্যবস্থা করে দেবেন। কথাটা বলে রাখি, যদিও ঢাকার মতন শহরে বিষয়গুলো একটু কষ্টকর, জটিল, আশা করি সহজ হবে। ভবিষ্যতে আমরা যে যেখানেই মসজিদ বানাবো, মা বোনদের দিকে লক্ষ্য রেখে মসজিদ বানাবো। ক্যাপাসিটির 30% আমরা, সরকারের আইন না, ইসলামের আইনও না, আমি জাস্ট ধারণা দিচ্ছি। কারণ পুরুষরা যে গতিতে মসজিদে যাওয়া দরকার, নারীরা ওই গতিতে যেতে পারবেও না, স্বাভাবিক কারণে। এই জন্য অন্তত নতুন মসজিদগুলোতে এলাকার জরিপ অনুযায়ী পুরুষদের যা দরকার সেটাকে ফুলফিল করে, সাথে এক্সট্রা নারীদের জন্য 20, 30, যাই হোক একটা % জায়গা আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এগুলো আমাদের সহযোগিতায় আসবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। কারণ আমরা মা বোনদেরকে আলাদা করে আমরা শুধু হুজুরেরা, আমরা শুধু পুরুষেরা বিভিন্ন হুজুরের দরবারে যে বিভিন্ন ইসলামের দলের সাথে থেকে সমাজে একদম ইসলামের আইন সব
প্রতিষ্ঠা করে ফেলবো, এটা হবে না। কারণ সমাজের একটা বড় অংশ তো নারী, বড় শুধু নয় বেশি অংশই টোটাল পৃথিবীব্যাপী জনসংখ্যার বেশিরভাগ কি নারী, এবং এটা বাড়তে বাড়তে কিয়ামতের আগে মা বোনদেরই সংখ্যা কি হবে, বেশি হবে। এখন আমাদের মেয়ে মহল যদি ইসলাম না মানে তো আপনি কি করে মানবেন? পারবেন মানতে? হ্যাঁ, এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গবেষণা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে পুরুষ নারী সমানভাবে ইসলাম জানতেন, সমানভাবে ইসলাম মানতেন। ইসলাম জানার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোন রকমের বৈষম্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে শিক্ষাটাই দিয়েছেন, পুরুষ সাহাবীরা তাৎক্ষণিক শতভাগ শিখে ফেলেছেন। মদিনা শরীফের সব মহিলারা সেই সময় না থাকতে পারলেও কথার কথা যে আজকে এখানে আপনারা পুরুষরা কয়েক হাজার আছেন, যদি আমাদের পরিবেশটা ওইভাবে সাজানো যেত, পর্যাপ্ত জায়গা থাকতো, তাহলে কথার কথা আপনারা পুরুষরা 1000 থাকলে আমাদের মা বোনরাও 300-400 থাকার কথা। যেটা আপনারা মক্কা শরীফ, মদিনা শরীফ এবং আরব দেশগুলোর মসজিদে জুমার দিনে একটা মসজিদে যদি 300 মুসল্লি পুরুষ থাকে, তাহলে মোটামুটি 50-60-100টা মহিলা থাকে। তাহলে জুমার খুতবায় খতিব সাহেব যা বলেছেন ওই সমাজের পুরুষগুলো তো সবাই জেনে গেছে তাৎক্ষণিক। একটা বাড়ির 3 জনের 1 জন হলেও মসজিদে গেছে, তাহলে ওই একজন বাড়িতে যে বলে দিতে পারবে যে আজকে জুমায় খতিব সাহেব এই কথা বলেছিলেন, তাহলে ওই খতিব সাহেবের আলোচনাটা শতভাগ পৌঁছালো না পৌঁছায়নি? শতভাগ উপস্থিত না থাকলেও শতভাগ মানুষ জেনে গেছে যে ইমাম খতিব আজকে এই কথা বলেছেন। আর আমরা যদি ইমানি দায়িত্ব পালন করি, তাহলে কোরআন হাদিসের কথা যখনই যেটা আমরা জানবো এবং কোরআন হাদিসের অনুযায়ী উলামা ইকরাম, আমাদের ইমামগণ, নেতাগণ যখনই যা বলবেন আমরা সেটা মেনে নেব। তাহলে এফেক্ট তাৎক্ষণিক। জ্বর হয়েছে, প্যারাসিটামল ট্যাবলেট ডাক্তার সাহেব দিয়েছেন, পকেটে নিয়ে রেখে দিয়েছেন, আমার ইচ্ছা হলে খাবো, কখন ভালো হবে? কখন হবে? আর ডাক্তার সাহেব দিয়েছেন তাৎক্ষণিক বিস্কুট কিছু একটা খেয়ে ফেলেছেন, 2 ঘন্টা পরে অ্যাকশন কি হয়েছে? এখন লাইভ অ্যাকশন। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে, সাহাবাদের সমাজে ছিল লাইভ অ্যাকশন। নবী যখন যা বলেছেন 2-3-4 ঘন্টার মধ্যে মদিনার সেই পালনীয় বর্জনীয় সব প্রতিষ্ঠা হয়ে গেছে। আর আমরা বুড়ো, একদম সেই জোয়ান থেকে বুড়ো পর্যন্ত বলতে 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 হুজুরের গলা বসে গেছে, হুজুর প্যারালাইসিস হয়ে ভয়ে শুয়ে পড়েছেন, আমরাও শুনতে শুনতে কালা হয়ে শুয়ে পড়েছি, আর পরিবর্তন আর নাই। এভাবে চললে তা হয় না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর নবীকে অনুসরণ করো, তোমাদের মধ্যকার যারা দায়িত্বশীল, নেতৃত্ব দেন তথা উলামা ইকরামগণ, প্রথম ইসলামী সমাজে উলামারাই সর্বপ্রথম দায়িত্বশীল। আমাদের সমাজটা পরিবর্তন হয়ে গেছে, তবে ভালোর দিকে এসেছে আলহামদুলিল্লাহ। যেহেতু এটা ভারত থেকে বাংলাদেশ হয়েছে, সরাসরি না, মাঝখানে আবার পাকিস্তান ছিল। আর শুধু বললে আবার হয়তো অনেকে মন খারাপ করবে। তো ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান হলেন, পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হলেন। যখন ভারতবর্ষের অংশ ছিল তখন এই এলাকার জনসংখ্যা সর্বোচ্চ 20% হয়তো আপনারা মুসলিম কোন কোন এলাকায় ছিলেন, 15, 10, 20 এরকম, গড়ে হয়তো সর্বোচ্চ 20 হতে পারে বা কম হবে। আর সেই একই বেল্টে এই অঞ্চলে এখন আপনারা 90% মানুষ মুসলমান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দেন। আমরা আগিয়েছি, পিছাইনি, আলহামদুলিল্লাহ। আরব দেশের লোকেরা পিছিয়ে গেছে, আল্লাহ এদের হেদায়েত দান করুন। যে ঘরে এখন আগে তাহাজ্জুদ হতো, 10 জন তাহাজ্জুদ পড়তো, এখন 5 জন ফরজ পড়ে আর 5 জন পড়েই না। আল্লাহ হেদায়েত দান করুন।
যে বাড়ির মহিলারা 10 জনের মধ্যে 10 জনই পর্দা করতো, এখন 3 জন করে, 3 জন আর বাকিগুলো ঠিক মতো করে না। আল্লাহ এদের হেদায়েত দান করুন। এটা একটা বড় ধস। দেখতে খারাপ লাগছে, মুসলমান মরছে, আল্লাহ তাআলা কি এমনি এমনি শাস্তি দেন? শুনতে খারাপ লাগবে যে তারা কষ্টে আছে, তারপরেও বলছে, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য বলছে। আবার আপনারাও আলহামদুলিল্লাহ ভালো হতে হতে ভালো হয়ে যখন সুখ পেয়ে যাবেন, তখন সুখে থাকলে কি হবে? তখন কিন্তু আবার ওই রকম হবে, এটাও মনে রেখেন। তখন কিন্তু আবার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন আর জায়গা খুঁজে পাইনি খরচ করার। সমুদ্রের মধ্যে বালি ফেলে টাওয়ার বানানো হচ্ছে, কেন? ল্যান্ডের অভাব হয়ে গেছে। বিভিন্ন দেশের মানুষ খেতে পাচ্ছে না, আর ওনারা এক একটা ডিনারে বাংলাদেশি টাকার 20-25 হাজার টাকা খরচ করছে। আমার কাছে তথ্য আছে, সিঙ্গাপুরে ভাই বললেন যে বাংলাদেশি, ওটা তো সৌদি আরব দেশ বাদ দেন, বাংলাদেশের আপনাদের সেবা করার জন্য যারা উন্নয়ন করেছেন, আপনাদেরকে মুরগির ঝোল খাইয়ে ওনারা যে এক একজন কয়টা মুরগি খেতে পারেন, কয় কেজি মাছ খেতে পারেন? হ্যাঁ, 5-7 কেজি বড় বড় মাছ 3 জন নিয়ে বসেছে, কতটুকু খাওয়া যায়? এক একটা মাছের বাংলাদেশি দাম হবে প্রায় 7-10 হাজার টাকা। তো 10 হাজার টাকার একটা মাছ নিয়ে 3 জন বসে খাবলা দিয়ে একটু ফেলে খেয়ে বাকিগুলো কিন্তু আরেকজনকে খাওয়ালেও হতো, ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ করে। টাকাগুলো কার? কার? হ্যাঁ, আপনার দেশের এই 20 তলা বাড়িওয়ালার না, আপনার দেশের ওই গ্রামের বেড়ার ঘরে থাকে, মাটির ঘরে থাকে, বিছানা নেই, কম্বল নেই, এক বেলা খেলে আর এক বেলা খাওয়ার কষ্ট হয়, তাদের টাকা। তাদের টাকা রাষ্ট্রীয় ফান্ড তাদের, তাদের নয় কি? খনিজ সম্পদ তাদের, তাদের নয় কি? যাকাতের টাকা তাদের, তাদের নয় কি? এই কাজ আমরা করেছি বা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য আপনারা উলামা হযরতকে অনুরোধ করব, আপনারা আমার কথা ভুল বুঝবেন না। আমি তো ব্যাখ্যা করে বলেছি। এক সময় বাংলাদেশে আবাসিক মহিলা মাদ্রাসা ছিল না, এখন হয়েছে না হয়নি? এবং শুধু অল্প না, অনেক। একটা সময় কিন্তু অনেক বড় বড় ওলামারাও মহিলা মাদ্রাসা করার বিপক্ষে ছিলেন। এখন কিন্তু অধিকাংশ ওলামারাই মহিলা মাদ্রাসা করে নিজেরাই পরিচালনা করছেন। আমি বিস্তারিত বলবো না। তো সমস্যা তো আছেই, কিন্তু আমাদের ভালো দিকটা বেশি যদি হয়, খারাপ দিক যদি দুর্ঘটনা হয়, স্বাভাবিক না, দুর্ঘটনা হয় তাহলে এটা বড় জটিল কিছু না। এই জন্য আবাসিক মহিলা মাদ্রাসা ছিল না, মহিলা মাদ্রাসা হলো, মাদ্রাসায় মেয়েরা যাওয়া আসা করলো, সবই বৈধ হয়ে গেল। যে পদ্ধতিতে, যে পরিবেশে মহিলা মাদ্রাসা করা আমরা বৈধ মনে করে ফেললাম, সেই পদ্ধতি যদি মসজিদে হয় তাহলে কি অবৈধ হবে? আপনারা তো বলছেন না। আমি ওলামাদের কাছে, যারা এটার বিরোধিতা করেন তাদের কাছে আমি প্রশ্ন করব যে আপনারা একটু তাহকিক করেন মাসআলাগুলো। ফতোয়া দিয়ে দিলাম মহিলাদের করা যাবে না, আবার আমি মহিলাদের নামিয়ে দিলাম আমার পক্ষে ক্যানভাস করার জন্য যে আমার হুজুরকে ভোট দিয়ে, কেমন ফতোয়া হলো? এরকম করলে তো মুশকিল। যেটাকে আপনি ফতোয়া দেবেন ওর উপরে দৃঢ় থাকেন। আমি ফতোয়া দিয়ে আবার আমার স্বার্থে ওইটাকে আমি ঘুরিয়ে দেবো, এটা তো হতে পারে না। মুক্তাদা পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা তো স্বার্থের জন্য হতে পারে না। এই কথাগুলো বলছি এজন্যে যে আমরা শুধু শুনে গেলাম, আমাদের তো পদক্ষেপ নিতে হবে। এই সমস্যাগুলো সমাধানের তো চেষ্টা করতে হবে। জ্বর হয়েছে, কাশি হয়েছে, এই হয়েছে, শুধু রোগই বলে গেলাম, কিন্তু এটা রোগটা যাতে না হয় তার ব্যবস্থা কি? হ্যাঁ, ডাক্তার সাহেব জিজ্ঞেস করবেন না যে ভাই আপনি জ্বর হয়েছে, কি করেছিলেন? অমুক জায়গায় গেছিলাম, তাহলে আপনি এই করেন। কি করেছিলেন? বাবা বৃষ্টিতে খেলেছিলাম, তাহলে আর সামনে খেলা যাবে না। তাহলে যেই যেই কারণে এই সমস্যাগুলো হয়েছে, শুধু বললে তো হলো না যে আমার ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, মোরতাদ হয়ে যাচ্ছে, তার উপায়টা কি?
যে আপনারা প্রতি বছর বড় বড় বোতল নিয়ে আসবেন, আমি পানি পড়ে দেবো, ওগুলো খাওয়ালে সব ইমানদার হয়ে যাবে। হবে না? এটা কেমন করে হবে? হুজুরের কাছে দোয়া চাচ্ছেন হাদিয়া দিয়ে, হুজুর আমার ছেলেটা যেন আল্লাহর পথে আসে, আর ছেলেটাকে কোচিং করতে দিয়েছেন একটা নাস্তিকের কাছে। হুজুরের কাছে এসছেন, হুজুর আপনার আমার ছেলেটা যেন দিনদার হয়, পরেশগার হয়, কিন্তু ছেলেটাকে দিয়েছেন খ্রিস্টান মিশনারি স্কুলে, হিন্দু মিশনারি স্কুলে। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা কি আল্লাহর সাথে ইয়ার্কি করছি না ফাজলামি করছি? কি করছি আমরা? নিজেকে প্রশ্ন করেন, আমরা কি করছি তাকে? কেন মুসলমান দিনদার ভালো মানুষ জ্ঞানী নাই? আপনি আপনার সন্তানকে বাংলা ইংরেজি পড়ানোর ক্ষেত্রেও একজন সৎ মানুষ দেখবেন। কি মানুষ দেখবেন? মুসলমানের সন্তান হলে তাকে পরীক্ষা করবেন যে তার ঈমান আমল ঠিক আছে, আর যদি অমুসলিমও হয় তাও দেখবেন যে তার নীতি নৈতিকতা ঠিক আছে কিনা। কারণ কোনো কোনো ক্ষেত্রে বলতে দ্বিধা নেই, বাস্তবতা হলে এরকম যে আমাদের সমাজে কোনো কোনো ক্ষেত্রে কিছু মুসলমানের বাচ্চার তুলনায় অনেক অমুসলিম সামাজিকভাবে ভালো। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তবতা। কারণ এটা মুসলমানের সন্তান, কিন্তু তার মধ্যে তো ইসলাম নাই। আর কিছু অমুসলিম আছে, সে অমুসলিম, তার ঈমান আকীদা ধ্বংস হয়ে গেছে, কিন্তু ব্যক্তিগতভাবে সে সৎ। এরকম আছে ভাই। তো এই কথাটা তার মানে আমি বলছি না যে এনারা জান্নাতে যাবে, ভুল করেছেন। আমাদের বোঝাতে হবে যে আপনি সৎ, তবে এই সততা দিয়ে সমাজে আমরা প্রশংসা করছি আপনি সৎ, মানুষ প্রশংসা করবে আপনি সৎ, কিন্তু এই সততা দিয়ে ভাই স্বর্গে যাওয়া যাবে না। স্বর্গে যেতে হলে আপনার বিশ্বাসটা ঠিক রাখতে হবে যে এত দেব দেবী এগুলো মানা যাবে না, মানতে হবে মহান স্রষ্টাই সব, স্রষ্টাই সব। সহজ বাংলায় এই জায়গাগুলো আমাদের মেরামত করতে হবে। আমরা এসেছি, এই যে আজকে আমরা আসলাম, তওবা করব, আবেগ আছে, দোয়া চাইব, বিপদ আছে, আল্লাহর উদ্ধার করেন, সবই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের নীতি নৈতিকতা ঠিক না থাকলে তো জাহান্নাম থেকে মুক্তির রাস্তা হবে না। আল্লাহ তাআলা আমাদের বললেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটার জন্য সর্বপ্রথম আমার অনুরোধ, যেহেতু শুধু মেহমান নয়, রাষ্ট্রের বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরাও এসে থাকেন বা এসেছেন, কথা শুনছেন, শুধু রিপোর্ট করার জন্য না, আপনারা এই রিপোর্টটাও করবেন যে আমরা রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে অনুরোধ করব যে এই সমাজের ধ্বংস থেকে বাঁচানোর জন্য আখিরাতের বিশ্বাস না থাকলেও অন্তত দুনিয়ার কল্যাণের জন্যও ইসলামের বিকল্প নাই। আখিরাতে তো বিকল্প নাই, আর দুনিয়ার কল্যাণ করতে হলেও ইসলামের বিকল্প নেই। যত কল্যাণকর রাষ্ট্রের কথা আমরা শুনি, তারা মদ খেয়ে, হাফ প্যান্ট পরে, জেনা করে, শুয়োর খেয়ে উন্নতি হয়নি। যেই উন্নতিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই কারণগুলো ইসলামেরই বিধান। কিসের বিধান? ইসলামের বিধান। তারা অমুসলিম, ইসলামকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কিন্তু বাস্তবতায় তারা বিশ্বাস করে যে এই কাজ করলে আমাদের উন্নতি হবে, এইভাবে ব্যবসা করলে আমাদের লাভ বেশি হবে। কি ব্যবসা? যে আমি একটা কোম্পানি করব, আমি ভালো প্রোডাক্ট মানে ভালো জিনিস তৈরি করব, প্যাকেটে যা দিয়েছি তাই লিখবো, যাতে মানুষ আমাদেরকে জালিয়াতি না বলতে পারে, তাহলে আমার সেল বাড়বে, আমার প্রতি আস্থা হবে, তাহলে আমার ব্যবসা কি হবে? ভালো হবে। এই যে গতানুগতিক কথাটা আমরা বললাম, এটা কি বিজনেস পলিসিতে আছে না নাই? কোনো বই বিজনেস পলিসিতে কি লেখা আছে যে আপনারা প্রথম 10 বছর ভালো দেবেন, তারপরে 10 বছর খারাপ দিয়ে লাভ বেশি করবেন? বিজনেস স্টাডি থেকে এগুলো লেখা হয়? টেকনিকটা কি? যে আমার ক্লায়েন্ট ধরার জন্যে যে আমাকে ভালো ভালো পণ্য দিতে হবে, সুন্দর করে ব্যবহার করতে হবে, মনে যাই থাকুক মুখে সার সার বলে ফেনা তুলে দিতে হবে। এবার হ্যাঁ, মনে যাই থাকুক সার সার বলতেই হবে। তো দেখেন, উদাহরণস্বরূপ এক সময় কম, তাহলে এই যে
ভালো ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করা, এটা তো ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। ভালো লেনদেনে ভালো থাকা, এটা তো ইসলামের শিক্ষা। তারা ইসলাম থেকেই নিয়েছে, হয়তো কোরআন হাদিসের আয়াত কোটেশন করেনি, তারা রিয়েলিটি বলে, বাস্তবতা বলে। এই বাস্তবতা তো কোরআন হাদিস। আর সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে অপরাধীকে শাস্তি দিতে হবে, নিরপরাধ কোনো মানুষকে বিরক্ত করা যাবে না। রাষ্ট্রের দায়িত্বশীলরা নাগরিকদের কাছে জবাবদিহিতা থাকবে, নাগরিকদের সেবা দেবে। রাষ্ট্রের দায়িত্বশীলরা নাগরিকদের নিয়োগপ্রাপ্ত। এখন আমরা উল্টো, আমরাও বুঝিনি যে আপনারা কি কখনো দেখেছেন যে বাড়িওয়ালা বাড়ি থেকে বের হওয়ার সময় দারোয়ানকে সালাম দিয়ে কদমবুসি করে, ঢোকার সময় দারোয়ানকে কদমবুসি করে? করা উচিত তো। কেন? দারোয়ান আমার গেট পাহারা দেয়, দারোয়ান আমার সবকিছু দেখে, কাজে দারোয়ান আমার প্রটোকল দেয়, কাজে আমি বের হওয়ার সময় দারোয়ানের কদমবুসি করবো আর ঢোকার সময় দারোয়ানের কদমবুসি করবো। আপনারা তো তাই করেন। রাষ্ট্রের দায়িত্বশীলরা কার টাকায় বেতন পায়? তাদের ওই দায়িত্ব দেওয়া হয়েছে কিসের কারণে? আমরা সেলুট দেওয়ার কারণে না আমাদের সেবা করার কারণে? আপনারা কি করছেন? আপনার নিজের অধিকার যদি আদায় করতে না পারেন তো ওরা তো পেয়েই বসবে। হ্যাঁ, প্রশাসনের ভাইরা রাগ করেন না, আপনারা বাস্তবতা এটাই। আপনারা আমানতদার, আপনারা সর্বপ্রথম আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে, আর দুনিয়াতেও আল্লাহর সৃষ্টির কাছে জবাবদিহিতা দিতে হবে। কারণ আপনি যে সেবা পান, যে সুযোগ সুবিধা পান, এগুলো আপনার আমার বাপদাদার সম্পত্তি না, এগুলো এই রাষ্ট্রের জনগণের সম্পত্তি থেকে আমরা দায়িত্ব নিয়েছি, পালন করব, এই লক্ষ্যে আমরা সুযোগ সুবিধা নিচ্ছি। কাজেই আমরা যদি এই কাজগুলো না করি তাহলে আমাদের উপার্জনটা হারাম হবে। কি হবে? কারণ আমি যে দায়িত্ব নিয়েছি সে দায়িত্ব পালন করিনি, উল্টো আরো আমি অবহেলা করে মানুষকে কষ্ট দিচ্ছি, তাহলে ওই বেতনটা কি হালাল? এই মানসিকতাটা ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সেজন্য আমরা অসম্মান করতে বলছি না, আপনারা ভুল বুঝেন না, অসম্মান করতে বলিনি। সম্মান করবেন, কিন্তু দায়িত্বশীলদেরকে প্রভু মনে করবেন না, খোদা মনে করবেন না। দায়িত্বশীলরা আপনারা সম্মানিত, আপনারা চেইন অফ কমান্ড মেনটেন করবেন, কিন্তু সাধারণ মানুষকে গরু ছাগল মনে করবেন না। তারা আপনার বাবা, তারা আপনার চাচা, তারা আপনার ভাই, তারা আপনার বোন, তারা আপনার মেয়ে, এভাবেই তাদেরকে সেবা দিতে হবে। একজন অপরাধী হলেও তার প্রতি আপনি অবিচার করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তার সাথেও তিনি দুর্ব্যবহার করতে নিষেধ করেছেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তার সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করেছেন এবং দায়িত্ব দিয়েছেন যে আসামিটাকে কে খাবার দাবার দেবে। আপনারা দেবেন কেউ? একজন বড় আসামি মৃত্যুদণ্ড প্রাপ্ত যদি বলে যে ভাই একে একটু কে খাওয়াবে, কি খাওয়াবেন? কি খাওয়াবেন? হ্যাঁ, ইসলামের শিক্ষা যে ওর মৃত্যুদণ্ড যখন কার্যকর হবে সময় মতো হবে। যতক্ষণ মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না ততক্ষণ তার খাওয়া দাওয়া, ঘুম, পেশাবে, টয়লেটে যাওয়া, এই মৌলিক বিষয়ে কোনো রকমের কষ্ট দেয়া যাবে না। ইসলামের আইনটাও শিখে নেন। যারা প্রশাসনের ভাইয়েরা আছেন অবশ্যই অপরাধীকে ধরবেন, অপরাধ অনুযায়ী শাস্তি দেবেন, কিন্তু যার যেটা অপরাধ নাই এমন জিনিস তার ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা কিন্তু জুলুম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আটকাতে হবে। দুনিয়ায় ধরা পড়ি আর না পড়ি বাবা, আল্লাহ নবী বলেছেন খবরদার তোমরা জুলুম করবে না। এই জুলুম, অবিচার কিয়ামতের ময়দানে অন্ধকারচ্ছন্নতা, কারণ কিয়ামতটা অন্ধকারচ্ছন্নতা থাকবে, জুলুমটা আরো অন্ধকার করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন
নূরের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আচরণে, সিদ্ধান্তে নবী রাসূলগণ বিচলিত হবেন না, কষ্ট পাবেন না, এবং ঈমানদারেরাও কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা তাদের জন্য নূর, আলো, জ্যোতি দান করবেন। তাদের চারিদিকে নূর, আলো, জ্যোতি চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জ্যোতির ব্যবস্থা করে দেন, নূরের ব্যবস্থা করে দেন। এই বিষয়গুলো, কারণ আমরা যেটা লক্ষ্য করেছি, প্রমাণ দেখানো তো সম্ভব না ওভাবে, কারণ আমরা তার এই বিষয়ের না, কিন্তু অনুভব তো করা যায়। অনেক নামাজি, রোজাদার, হজে যায়, এই ধরনের রাষ্ট্রীয় বড় বড় দায়িত্বশীলরাও অনেক ধরনের বড় বড় অবিচারের সাথে, জুলুমের সাথে সম্পর্কিত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কেন ভাই, আমরা কি জুলুম করতে বাধ্য? কোন জুলুমই কি কেউ করতে বাধ্য হই? কেউ বাধ্য হন না। অনেক সময় চাকরির অজুহাত দেখান। দুটো অপশন বলবো, শুনতে খারাপ লাগবে, কিন্তু আমরা তো অত না জানলেও কিছু তো আইন জানি। কেন আপনাদের আইন তো আপনারা বানিয়েছেন, তবু আইন তো আমরাও বানাতে পারি, আপনার থেকে ভালো পারি। কেন আপনি বানাবেন কোরআন হাদিস বাদ দিয়ে, শুধু বিবেক দিয়ে, আমরা কোরআন হাদিস এবং বিবেক দিয়ে আইন বানাতে পারি। আলহামদুলিল্লাহ। এটা অহংকারের কিছু না, এটা বেসিক বিষয়। তো সশস্ত্র বিভাগের ওপরের লোক হুকুম দিয়েছে, তাই করলাম। প্রচলিত আইনেও আছে, কোনো দায়িত্বশীল যদি অন্যায় হুকুম দেন, অর্ডার দেন, সেটা মানতে কেউ বাধ্য না। এরপরেও যদি বাধ্য করার চেষ্টা করে, তাহলে তাকে সাইজ করে দেওয়ারও আইন আছে না? নাই? হয় আপনি এই রাস্তায় যাবেন, যদি এটা রিস্কি, অথবা চাকরি ছেড়ে দেবেন, খুব কষ্টের, না খেয়ে মরে যাবেন। কে খাওয়াবেন? আপনি চিন্তা করেন যে আপনার দেশে সরকারি চাকরিজীবী বেশি না চাকরিজীবী ছাড়া বেশি? যে সমস্ত লোক সরকারি চাকরি করে না, সব তো না খেয়ে মরে গেছে। আপনার থেকে রোগা বেশি। ওয়েট মাপেন, বরং আপনাদের থেকে এদের ওয়েট বেশি। কারণ আপনাদেরকে মেনটেন করতে হয়, কন্ট্রোল করতে হয়, এক্সারসাইজ করতে হয়। আপনার ওয়েট যদি 65 কেজি হয়, সাধারণ মানুষের ওয়েট 80 কেজি। আপনাকে মেপে খেতে হয়। খারাপ না, খারাপ না, এটা ভালো জিনিস, কথার কথা বলছি আর কি। এই জন্যে চাকরির দোহাই দিয়ে অন্যায় করব না। প্রয়োজনে যদি আমি অপারগ হই যে না, আমার এই চাকরি করতে গেলে জুলুম করতেই হচ্ছে, করলাম না চাকরি। যদিও কথাটা কষ্টের, বাস্তবতাটা একটু কঠিন, আমরাও বুঝি, তবে আলহামদুলিল্লাহ এতে শান্তি আছে। আল্লাহ তাআলা মিলিয়ে দেন। কত লোক জুলুমের শিকার হয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এখন অনেকে বলবে হয়তো মরে গেছে। হ্যাঁ, মরে গেছে, তার এই জুলুমটা দুনিয়ায় যা পেত তার থেকে বেশি পাবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা ঠিক না থাকে, সবই যদি দুনিয়ায় পেয়ে ফেলেন, তাহলে আখিরাতে আর কি পাবেন রে বাবা? হ্যাঁ, অনেকে মনে করছে যে মরে গেলে তো তাহলে আর পেলাম কোথায়। আপনি অন্যায়ভাবে আপনাকে বরখাস্ত করা হলো, 1 কোটি টাকা আপনার নষ্ট হলো, দুনিয়ায় পেলেন না। আশা করব আপনি যদি সৎ হন, ইমানদার হন, আল্লাহ তাআলা ওই 1 কোটির বিনিময়ে শত কেন আরো বেশি কোটি আল্লাহ তাআলা পরিমাণে কিয়ামতে দান করবেন। ভালো লাগে মনে হয়, দুনিয়ায় তো পেলাম না নাকি? বিশ্বাসটা তো ওখানে, আখিরাতটাকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ায় সব পেয়ে যাব তা হয় না, কেউই পায় না। আমরা তো মানে আল্লাহ তাআলা যেটা ঈমানদারদের জন্য রেখেছেন সেটা সবটা দুনিয়ায় তো হবে না। বাহ্যিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? তো আলহামদুলিল্লাহ একটু কথা বলে শেষ করছি। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে আসছে, আর আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনাদের সামনে মেহমানদারি পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই 3.5 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রথম 3 দিন মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 তারিখে 10 বেলা আমাদের মহল্লা মানে দারুস সালাম এলাকাবাসী এবং আশপাশের বিভিন্ন বিভিন্ন পরিবার এবং বিভিন্ন এলাকা বা ইউনিট বলা যায়,
তারা নিজ উদ্যোগে আমাদের মেহমানদারির ব্যবস্থা করেছেন। কোনো কোনো বেলায় 500, 700, 1500, 2000, সম্ভবত 3000 পর্যন্ত, 6500 পর্যন্ত মানুষ তার এক এক বেলায় খাইয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। পরে হয়তো 2500-3000 হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের বরকত দেন। এটা তারা তাদের মতন করে সংগ্রহ করে করে। আর এই যে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটু মেহমানদারি এসেছে, এটা আপনাদের সহযোগিতায় হয়ে থাকে। আল্লাহ তাআলা কবুল করুন। তো আপনাদের মতন অনেক ভাইরাই বিভিন্নভাবে নিয়ত করে তারা উল্লেখযোগ্য অনুদান দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলের অনুদানকে কবুল করুন। আর আপনারা উপস্থিত সবাই ইনশাল্লাহ একটু শরীক হওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করি সবাই করবেন, যতটুকু বাড়ানো যায়। আলহামদুলিল্লাহ, কারণ এগুলো সবাই তো আলহামদুলিল্লাহ সংসার চালাচ্ছেন। বাজার দরের অবস্থা সবার জানা আছে। স্বাভাবিকের তুলনায় একটু অস্বাভাবিক হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা সহজ করে দেন। সেজন্য আমাদের আস্তে আস্তে যাও ছাত্র ভাইরা, আস্তে আস্তে যাও। আমাদের ছাত্র ভাইরা অলরেডি আসা শুরু করেছেন। আমরা প্রত্যেকেই দেওয়ার চেষ্টা করব। আগে থেকে একটু হাত দিয়ে বের করে রাখি। আমরা প্রত্যেকেই আগে থেকেই যে যা দেবো আমরা বের করে রাখি, আমরা হাতে রাখি টাকাগুলো, যাতে ছাত্র ভাইরা আসলেই দিয়ে দেওয়া যায়। ছাত্র ভাইরা তোমরা ধীরে স্থির ভাবে যাও, তাড়াহুড়ো করে না। আচ্ছা, 2 কাতারে একজন আছে, কত সময় লাগে? যে সময় লাগবে। হ্যাঁ, তোমরা ধীরে সুস্থে যাবে, তাড়াহুড়ো করবে না। প্রত্যেকেই একটু আগে থেকে বের করে রাখেন, যেন আপনারা দেখেন সামনে দিয়ে গেলেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু খেয়াল করব, আপনারা কিছু মনে করেন না, আমি জাস্ট ধারণা পাওয়ার জন্য, বলার দরকার নেই। আমি জাস্ট খেয়াল করছি আমাদের আগত মেহমানবৃন্দ, আলহামদুলিল্লাহ, যারা মাঠে এবং মসজিদে এসে কাতারে বসে গেছেন, তারা তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বসে গেছেন। যারা নতুন করে এসেছেন বা আসছেন, রাস্তার দিকে আছেন, আপনারা তো অবশ্যই অনুভব করছেন যে সর্ব জায়গায় এভাবে তেলপল দেওয়া, পাটি দেওয়াটা স্বাভাবিক না, সম্ভব না। ওই জন্য আমরা বারবার অনুরোধ করেছিলাম যে যারা আসবেন আপনারা অন্তত নিজের মতন করে জায়নামাজ বা পাটি নিয়ে আসবেন। তো যারা এখন নতুন করে এসেছেন, আপনারা নিজ দায়িত্বে একটু পাটি জায়নামাজ বিছিয়ে কাতার ঠিক করে, আমাদের কেবলা কোন দিকে? হ্যাঁ, পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আছে? আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে কাবা, মানে কেবলা কোনটা? কাবা। সবার জন্য নাকি পেছনের লোকদের জন্য আলাদা? আমার কথাটা লক্ষ্য করে, যারা রাস্তায় আছেন তাদের অনেকের কেবলা কিন্তু আমাদের মার্কাজ মসজিদ হয়ে যাবে। কি বুঝলেন? অর্থাৎ অনেকে বুঝতে পারে না, ওই রাস্তা দিয়ে এসে মার্কাজের দিকে তাকিয়ে ওই দিকেই নামাজ পড়া শুরু করে। তো আমাদের রাস্তা থেকে মসজিদটা হলো দক্ষিণ পশ্চিম কোণা, দক্ষিণ পশ্চিম কোণা। এজন্য যারা রাস্তায় আছেন, এখন মোটামুটি টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল অনেকের আছে, 10 জনের মধ্যে 3-4 জনেরই আছে। এবং মোবাইলের মধ্যে কম্পাস আছে। কি আছে? কম্পাস আছে। কম্পাস মানে যেটাকে দিক নির্দেশনা করা হয়, দিক নির্দেশনা ঠিক করা হয়, উত্তর দক্ষিণ পশ্চিম আর কি। তো যাদের মোবাইলে কম্পাস আছে, আপনারা একটু উদ্যোগ নিয়ে, যারা রাস্তায় আছেন, মোবাইল সাবধান, প্রথমত মোবাইল পকেটে রাখবেন, সাবধানে রাখবেন, প্রয়োজনে পায়জামার পকেটে রাখবেন যাতে না হারিয়ে যায়। তবে এখন রাস্তায় যারা আছেন, কাতারটা ঠিক করার জন্য মোবাইল বের করে কম্পাস ঠিক করে কেবলামুখী হয়ে কাতার দেবেন। মসজিদের দিকে মুখ ফিরিয়ে না। আপনাদের কেবলা হচ্ছে, যারা রাস্তায় আছেন ডান দিকে বাঁকা, প্রায় না হলেও 50 বা 60-70% বাঁকা আছে। তো এগুলো আপনারা লক্ষ্য করবেন, কারণ নামাজে চেহারা, মুখ এবং সিনা কেবলামুখী হওয়া জরুরি। কোনো কারণে যদি এক কাতারে 2-3 জন আটপিস হয়ে যায় জায়গার সমস্যার কারণে, অন্তত যে যেখানেই দাঁড়াবেন আপনার চেহারা এবং মুখটা যেন কেবলামুখী হয়। একান্ত বেশি লোক না থাকলে অন্তত 2 জন হলেও পাশাপাশি একটা কাতার হবেন। মশলাটা আমরা সব জায়গার জন্য বুঝে রাখি, বিভিন্ন ক্রাইসিস হলে আমরা এগুলো খেয়াল রাখবো। এই জন্য রাস্তায় যারা আছেন এবং ইনটেকের পর থেকে যারা বাম দিকে, দক্ষিণ দিকে যে রাস্তা আছে ওখানে দাঁড়াবেন। এরপরে আমাদের ইনটেক বিল্ডিংয়ের ভেতরে, পার্কিংয়ে,
অন্যান্য বাড়ির পার্কিংয়ে যারা ওখানে ফাঁকা জায়গা পাচ্ছেন, আপনারা একটু উদ্যোগ নিয়ে মাইকের আওয়াজ যেখানে পৌঁছাচ্ছে কাতার ঠিক করে যে যেখানে পাচ্ছেন আপনারা কেবলাটা ঠিক রেখে 2 জন 3 জন 4 জন করে আপনারা দাঁড়িয়ে যাবেন, কেবলাতে যেন গন্ডগোল না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝতে দান করুন। তো সর্বোপরি আপনারা অনুদান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের অনুদানকে কবুল করুন। আর এর পাশাপাশি আপনারা নিয়ত করে ফেলবেন যে আগামী বছর এই মাহফিলে এই মেহমানদারির জন্য, যে আমি 10 জনের মেহমানদারি করলাম, 100 জনের করলাম, 20 জনের করলাম। আপনারা তো দেখছেন যে মানের খাবার দেওয়া হচ্ছে, দোকানপাটে এগুলো কিনতে গেলে কত লাগতে পারে, একটা ধারণা তো আপনারা আছে। তো ওইভাবে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, এগুলো জাকাত ফিতরা না, মেহমানদারি, অনুদান। এবং এটা অনুরোধ করব যে এমনি দিতে না পারলেও যেই টাকাগুলো আমরা অহেতুক খরচ করি ওখান থেকেও বাঁচালে দেখবেন আমাদের বর্তমান ঢাকা শহর বাংলাদেশের অনেক ভাইয়েরা আছেন অহেতুকই কয়েক লাখ টাকা সারা বছরে খরচ করেন, যেটার কোনো রেজাল্ট নেই, এমনি খরচ হচ্ছে, খামাখালি টাকা আছে তাই খরচ করছি, এরকম হয় না? আছে না? নাই? অন্তত প্রয়োজন থেকে আপনি ভাগ বসাতে না পারলেও অবান্তর খরচ থেকে জমা করবেন। যেই খরচটা আপনি মনে করছেন যে 1000 টাকার এই জিনিসটা কিনছে, ওইটা হয়তো 500 টাকা 300 টাকায় হয়। আপনি চিন্তা করেন যে খামাখালি এই জিনিসটা 1000 দিয়ে না কিনে আমি 500 টাকার জিনিস কিনে আর 500 টাকা রেখে দিই, কিছু মানুষের মেহমানদারি করি। আর এই মেহমানদারি উন্মুক্ত, একটা হলো অনেক সচ্ছল ভাইরা আছেন তাদের মেহমানদারি সবের কাজ, আবার 2-1 জন বা কিছু ভাই অসহায় আছেন যে এই একবেলা সে খাবারটা পেলে তার উপকার হচ্ছে, না হলে তার 50 টাকা 100 টাকা খরচ হতো। তাহলে এই লোকটা গরিব হলেও তাকে দান করা হলো। যেমন কোরবানির গোশত বড় প্রতিষ্ঠিতরাও খেতে পারে, গরিব অসহায়রাও খেতে পারে, কিন্তু যিনি কোরবানি দেন সব পান কিনা? নাকি বড় লোক খেলে সব হয় না? হ্যাঁ, এই জন্য আমাদের এই ওয়াজ মাহফিলে এই সবের ব্যবস্থা করা হয়, বলি আলহামদুলিল্লাহ। এটাকে অনেকে না বুঝে বাঁকা চোখে দেখে, কেউ কেউ মনে করে যে ওনারা খাওয়ার জন্য নিয়ে আসে, মানুষকে খাওয়া দেখিয়ে লোক জমা করে, এটা নানান ধরনের। তো ওই কথাই বলতে হয় যে যেমন তার চিন্তাও আর কি হবে। আমরা সবের জন্য করি, লোক জমানোর জন্য না, এবং অন্য ভাইদের একটু সুযোগ করে দিই। আপনি কি সহজভাবে 100 জন বাড়িতে নিয়ে এইভাবে ওয়াজ নসিহত শুনিয়ে খাওয়াতে পারবেন? হ্যাঁ, আর খাওয়ার পরে কি দোয়া করবে? এখানে যাই খাবার হোক যাওয়ার সময় বলবে আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে, কিন্তু বাড়িতে গোশত খাইবে গলা পর্যন্ত খাওয়াবেন, দোয়া করবে গোশত নুন হয়নি, টুকরাটা ছোট হয়েছিল, এই খাওয়ার জন্য খামাখালি কষ্ট করে এসেছি, এই দোয়াগুলো তো করবে, যেগুলো আমাদের বেড়া। শুধু আপনাদের কেন, আমরা হুজুররাও কি কম যাই নাকি? শুধু আপনাদের কাছে গিয়ে দোষ দিলে হবে না, সব জায়গায় ভেজাল। কিন্তু এমনি তো আর এই দশা হয়নি রে ভাই, আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন। ওই লেবাস পোশাক পরে মেসওয়াক ঘুষলে আর মোটা মোটা পাগড়ি আর সুগন্ধি ঘুষলে মনে করেন না যে ফেরেশতারা ঘাড়ে করে জান্নাত নিয়ে যাবেন। ইসলাম শিখতে হবে। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে হেদায়েত দান। কথা তো সবাই বড় বড় বলে, কে আর বলে যে আমরা সন্ত্রাসী করব, সবাইকে বলে সন্ত্রাস নির্মূল করব, কিন্তু প্র্যাকটিক্যাল এরাই তো কাজ শুরু করে। যত চোরের কথা বলা হয়, শপথ নেওয়ার সময় কেউ কেউ বলেছিল না আমরা সূক্ষ্মভাবে দূরদর্শিতার সঙ্গে চুরি করিব, কেউ বলে নাকি? সবাই তো বলে আমাদের খারাপ কথা কে মুখে বলে, সব তো ভালো কথা বলে, কিন্তু রেজাল্ট কি? তো আমরা ওই কোরআন হাদিস তো সবই মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যাল কই? প্র্যাকটিক্যাল মানে বাস্তবতাই হতে হবে, শুধু বলার জোরে হলে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দান করুন। আপনারা মাইন্ড করেন না, যেহেতু উন্মুক্ত একটু সুযোগ পাই তো এই জন্য একটু কথা বলি। আমরা না বললে কে বলবে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো আলেমরা বেচারা বলেন, বলেও বিপদে পড়ে। এক নোটিশে নামাজ, সালামও শেষ, চাকরিও শেষ, সালামও শেষ, চাকরিও শেষ। প্রোটোকল দিয়ে নিয়ে মেম্বারে ওঠানো হলো, প্রোটোকল দিয়ে আবার জেলখানায় ভরে দেওয়া হলো। কোথায়? মক্কা শরীফ। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। একজন মক্কার ইমাম কাবার সামনে খুতবা দিয়েছেন, কোনো খারাপ কথা বলেননি, অন্যায় বলেননি, হক কথা বলেছেন। সরাসরি মেহরাব থেকে নেমেই তাকে জেলখানায় নিয়ে চলে যাবে।
এই হলো মুসলমানদের দশা। গজব আসবে না তো কি আসবে? আল্লাহ তাআলা আমাদের এই গজব থেকে হেফাজত করুন। আল্লাহু আকবার। তো যে কথা বলছিলাম, আসুন আমরা প্রকৃত মুসলিম হই, ইসলাম সহজ করি আলহামদুলিল্লাহ। ইসলাম সহজ সোজা, কিন্তু না জানে শয়তানের ওয়াসওয়াসায় আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলেছি। তো সারমর্ম কথা হলো, আমরা সবাই ইসলাম শিখবো, দিন শিখবো, সন্তানদেরকে মুসলিম বানাবো। দায়িত্বশীল রাষ্ট্রের বিভিন্ন বিভাগ, মেজরিটি মানুষ এদেশের মুসলিম। আমাদের মুসলিমদের নীতি, আদর্শ, সংস্কৃতি লক্ষ্য রেখেও আমাদের আইন প্রণয়ন করতে হবে। অমুসলিম ভাইদের সাথে ইসলামের কোনো আইনে তাদের ক্ষতি হবে না, এটা আপনারা খেয়াল রাখেন। আপনারা ভুল বুঝেন না যে ইসলামী নিয়মে সংস্কৃতি সাজালে অমুসলিমদের ক্ষতি হবে। তারা তো স্বাধীনভাবে তাদের ধর্ম করবেই, সেখানে তো আমাদের কোনো বাধা নেই, দেবও না। আমরা তো তাদের ধারে কাছেই যাবো না, বাধা তো দূরের কথা, দেখতেও যাবো না তারা কি করছে। যাবেন নাকি উৎসব করবে আপনারা সেখানেও যাবেন? মসজিদে নামাজ পড়ে উৎসবে যে পূজা দিয়ে খাবেন, তাই খাবেন? এই কাজ করবে। সাধারণ নাগরিক আমরা, অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মীয় উৎসবে কে কি করছেন আমাদের ও নিয়ে কোনো চিন্তাই থাকবে না, তারা তাদের মতন যা পারে করুক। রাষ্ট্রের দায়িত্বশীলরা তাদের নিরাপত্তা দান করবেন, সেক্ষেত্রেও আপনার ঈমান বজায় রেখে। কি বজায় রেখে? ঈমান বজায় রেখে। গোলমালে কথা বলে ঈমান নষ্ট করবেন না, গোলমালে সিদ্ধান্ত নিয়ে ঈমান নষ্ট করবেন না। আমরা আবারও অনুরোধ করে বলবো, যার যার ধর্ম সে মানবে, স্বাধীনভাবে মানবে, তাদের উপরে কোনো চড়াও হওয়া নেই। কিন্তু আমরা মেজরিটি মুমিন মুসলিম, আমাদের সর্ব জায়গায় ইসলামী আদর্শ, চেতনা, সংস্কৃতি উজ্জীবিত রেখে যে আইনই হোক সে আইন করতে হবে। এবং এ সমাজের একটা বড় অংশ যেহেতু নারী, প্রতিটা সেক্টরে নারীদের জন্য স্বাধীনভাবে নিরাপত্তা নিশ্চিত করে, তাদের সম্মান নিশ্চিত করে স্বতন্ত্র ব্যবস্থা রাখতে হবে। এই কথা বোঝাতে পেরেছি? প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ বক্সে নারীদের জন্য আলাদা বক্স করেন, নারী অফিসার থাকবে, নারী প্রতিনিধি থাকবেন, যাতে কোনো নারীর পর্দার খেলাফ না হয় এবং তারা কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশে না পড়ে। ট্রান্সপোর্টের ক্ষেত্রে 10টা বাসের মধ্যে 3-4টে বাস মহিলাদের দিয়ে দেন, ড্রাইভার সহ হেল্পার সব মহিলা থাকবে, ইউনিফর্ম এমন থাকবে, কোনো নিরাপত্তার সমস্যা থাকবে না। প্রয়োজনে তাদের সশস্ত্র ট্রেনিং দিয়ে আপনারা সশস্ত্র বাহিনীর সঙ্গে আধা সামরিক বাহিনী নিয়োগ দেন, কোনো সমস্যা নেই। নিরাপত্তার দরকার আছে, কারণ এই বহাট এগুলো সাইজ করতে হবে তো। হ্যাঁ, এগুলো আমাদের বুঝতে হবে। সবই করবেন, মানে প্রয়োজনীয় সবই করবেন, কিন্তু নীতি আদর্শ মেনে, নীতি আদর্শ মেনে। পার্লামেন্টের সদস্য থাকবেন, রাস্তাঘাটে মারামারি ধস্তাধস্তি দরকারটা কি আছে? নিয়মতান্ত্রিক করে দেন, এত% তারা যোগ্য, ভালো মহিলা যারা আছেন তারা মতামত দেবেন, পর্দার সহিত দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু নারী পুরুষ সমান করে দিয়ে মিছিল মিটিংয়ে ধস্তাধস্তি, লাঠালাঠি, মারামারি, এরপরে মাঠটার খেয়ে এখন এসে প্রেস কনফারেন্সে আমরা মায়ের জাতি আমাদের ধরে পিটিয়েছে, তো আপনি গেলেন কেন? তখন তো সমান অধিকার, খেলাখেলি করতে যে সমান অধিকার, এরপরে মার খেয়ে এখন মায়ের জাতি হয়ে গেছে, তো পুলিশ কি করবে? তখন কি বেছে বেছে মারা যায় যে এটা পুরুষ ওটা নারী? সম্ভব? তাকে অ্যাকশন নিতে হবে। কারণ রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করা এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে? আন্দোলন করেন, ফাঁকা মাঠে চিল্লান না, কে বলছে? আপনি রাস্তা বন্ধ করবেন কেন? কোন অধিকারে? কে অধিকার দিয়েছে আপনার? কবিরা কোনো হারাম। যারা ইসলামের দল করেন, আপনারাও ইসলামী কাজ করেন। ইসলামের নামে কর্মসূচি দিয়ে মানুষের যাতায়াত ব্যাঘাত করলেন, হাসপাতালে রোগী যেতে পারলো না, অফিসের লোকেরা ডিউটি করতে পারলো না, এগুলো কি কর্মসূচি আমাদের? অন্যরা যা করে সে তারা ইসলাম মানে না, ওদের তো ইসলামই মানে না, ও কি করবে? কিন্তু আপনি মুমিন মুসলিম, আপনি ইসলামী দল, আপনার প্রত্যেকটা কর্মসূচি কোরআন সুন্নাহর ভিত্তিতে হতে হবে। কোরআন সুন্নাহর বাইরে যদি গোলমালে করেন তাহলে ওরা আর আমি তফাৎ কি? ওরাও তো সেই একই কথা বলবে। কথাগুলো বোঝার চেষ্টা করেন বাবা, ইসলাম একটু বোঝেন। এই গোলমাল করে তার ইসলাম হয় না। ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে। নাকি আন্দোলনের জন্য বলবেন যে নামাজের রক্ত হয়েছে, আগে পড়ে নিয়ে বাড়িতে যে ওযু করিস, এত পানি পাবো কোথায়? তাই করবেন মনে হয়। অথবা আজকে নেই নামাজ থাক, কালকে একসাথে সব পড়ে দেবো, যদি ইসলামের জন্য আন্দোলন করেছি হয়।
এরকমই তো হচ্ছে রে ভাই, কোথায় কি করতে হয় মশলাও জানে না, উল্টো পাল্টা করে বসে আছে। মানে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তবতাগুলো আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সর্বোপরি অনেক কথা হয়েছে, সব কথা বললে তো আমাদের লোকসান হয়ে যাবে। বই পুস্তক আছে, আপনারা বইগুলো নিয়ে যাবেন, একটা হলেও বই নিয়ে যান। এখানে যতগুলো ভাই আছেন 10 টাকা নেই এরকম তো কেউ নাই মনে হয়। 10 টাকা থেকে শুরু করে আমাদের 300, 400, 500 টাকা পর্যন্ত বিভিন্ন বই আছে। আমাদের কথা হলো যে এই কথাগুলো মনে থাকবে না, রেকর্ড হলেও কয়বার আর শুনবেন। অন্তত একটা করে বই নিয়ে যাব, বলি ইনশাল্লাহ একটা করে বই নিয়ে যাব। বেশি হলে তো আরো ভালো, নিম্ন একটা করে আমরা বই নিয়ে যাই। একটা 24 ঘন্টার ওজিফা, ইংরেজি অনুবাদ আছে, ওইটা পড়লে একটু সব বেশি হবে হয়তো, বেশি হবে 24 আওয়ার্স ওজিফা নাকি। আমাদের তো ইংরেজি বলতে পারলে একটু বিশাল কিছু হয় আর কি। হুজুর আগে লেখা হতো অমুকের নয়নের মণি, অমুক পীর সাহেব অনেকের গাজালা হতো, নয়নের মণি হতে গেল কেন? এখন আইডল হলে আর সমস্যা নেই, কি বলেন? নয়নের মণি বললে এটা বাড়াবাড়ি হয়ে গেল, আর আইডল বললে এটা স্মার্টনেস হয়ে গেল, তাই তো? এই হলো আমাদের রুচি, আর কি বলবো। তো যাই হোক, ইসলামী আকিদা শিক্ষা, ইমান আকিদা শেখার জন্য আমরা চেষ্টা করেছি সব বয়সের ভাই বোনদের উপযোগী করে। বড়রাও পড়তে পারবেন, ছাত্র ভাইদের উপযোগী আছে। ছোটদের ইসলাম শিক্ষা, এই 13, 14, 16 বছরের ছেলে মেয়েরা যেন বুঝতে পারে। ছোটদের ইসলাম শিক্ষা মানে ভাষাটা সহজ, আর একটা স্বাভাবিক ভাষা। কোরআন, ইসলামী আকিদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাপের আমল, আল্লাহ তাআলার 99টি নামের ওজিফার জন্য আল্লাহ তাআলার গুণময় নামের কিতাব আসমাউল হুসনা, এরপরে সম্প্রদায় কি বলে সৃষ্টির সেবা, বিভ্রান্তিটা কি রোগ মুক্তি, এরপরে এই সাময়িক যে বিভ্রান্তিগুলো, ট্রান্সজেন্ডার, সমকামিতা, আহলে কোরআনের ফিতনা, কাদিয়ানীদের ফিতনা, এরপরে ভণ্ডদের ফিতনা, এগুলো সম্পর্কে ছোট্ট বই আছে। এই তো সমকালীন ভ্রান্ত মতবাদ, সমকালীন ভ্রান্ত মতবাদ, এগুলো আপনারা নিয়ে যাবেন। এটা খুব দরকারি কিতাব, কারণ এগুলো গুছিয়ে বলার মতন পরিবেশ থাকে না, সময় থাকে না। ইমাম খতিব সাহেবরাও এটা রাখলে কাজে লাগবে, ওলামা ইকরাম রাখবেন, এগুলো আপনাদের গোছানো জিনিস, বলতে সহজ হবে, রেফারেন্স সহজে আছে। তো এইভাবে আমরা এগুলো নিয়ে যাব। আর সকলেই আমলি জিন্দিগি করব। ফরজ নামাজ সুন্নত তো পড়তেই হয়, পড়ি। নফল নামাজ, আউয়াবিনের নামাজ, এরপরে ইশরাকের নামাজ, ফজরের পরে জিকির আজকার করে বসে থেকে সূর্য ওঠা পরে 2 রাকাত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের আমলের কথা বলেছেন, যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এগুলো আমরা আদায় করব। জবানকে মিথ্যা মুক্ত রাখবো, অন্তরকে হিংসা মুক্ত রাখবো, অঙ্গ প্রত্যঙ্গ হালাল হারাম বাজ বিচার করে চলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে তাওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। أي الله تعالى আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। কয়েকজন ভাই নাম পাঠিয়েছেন। শিবলি নোমান সাহেবের আম্মাজান অসুস্থ, আবুল সাহেব, আবুল বাসার তালুকদার সাহেব তার পরিবার অসুস্থ, এইভাবে অনেকে বলেছেন। অত সব নাম তো বলা কঠিন, আর বলার দরকারও নেই। আমরা আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জ হয়ে আমরা বলছি। আল্লাহ তাআলা সবাইকে চেনেন, সবাইকে জানেন, যাদের অসুবিধা আল্লাহ তাআলা জানেন। সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন, রোগ ব্যাধি ভালো করে দেন, সমস্যা সমাধান করে দেন। সর্বোপরি সংক্ষিপ্ত দোয়া, এরপরে সুন্নতের সময় দেওয়া হবে। সংক্ষেপে সুন্নতটা আদায় করে নেব, আমরা সংক্ষেপে সালাত আদায় করে নেব ইনশাআল্লাহ।
আমি আবারও আহ্বান করব, যারা রাস্তার দিকে আছেন আপনারা কিবলা ঠিক রেখে নামাজ পড়বেন, কিবলায় যেন গন্ডগোল না হয়। আপনাদের এটা আমানত, আপনারা নিজে বেখেয়াল হলে আপনার নামাজ নষ্ট হবে, এটা আপনি গুনাহগার হবেন। বেখেয়াল হলে সেটা ভিন্ন। তবে আপনি যে যেখানেই থাকবেন রাস্তায় আপনারা কিবলাটা ঠিক করে, আবারও পরামর্শ দিই, প্রয়োজনে মোবাইল থেকে কম্পাস বের করে কিবলাটা ঠিক করে আপনারা দাঁড়ান। এই নিয়ে আবার তর্ক বিতর্ক করেন না, যে যেভাবে করেন দাঁড়ান, কিবলাটা ঠিক রেখে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাকার, বদকার। 3 দিন যাবৎ বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে জুমার সময় পর্যন্ত আমরা এসেছি। জুমার আগ মুহূর্তে কিছু আলোচনা করে আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ, কিছু নেক আমল করা হয়েছে, কিছু মেহমানদারির আয়োজন করা হয়েছে। এই সকল নেক আমলের ওসিলায় আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আব্বাজান, আম্মাজান, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, যত রিশতেদার কবরবাসী হইতেছে তাদের সকলের কবরে আযাবকে মাফ করে দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে আল্লাহ ঈমান আমলের উপরে কায়েম থাকার তৌফিক দেন। বর্তমান পৃথিবীতে যে অরাজকতা, জুলুম, অবিচার চলছে, আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ফিলিস্তিনকে আল্লাহ হেফাজত করেন। ফিলিস্তিনকে আল্লাহ আপনি হেফাজত করেন। ফিলিস্তিনকে আল্লাহ আপনি হেফাজত করেন। বাইতুল মুকাদ্দাসে আমাদের যাওয়ার তৌফিক দেন। ইহুদি জালেম গোষ্ঠীকে ধ্বংস করে দেন। সিরিয়াকে আল্লাহ আপনি শান্ত করে দেন। আল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপট, কল্যাণের প্রেক্ষাপট করে দেন। এই দেশের আশপাশে যত রাষ্ট্র আছে সবাইকে ন্যায় নীতিভিত্তিক মানবিক আচরণ করার তৌফিক দান করেন। তাদেরকে সঠিক জ্ঞান দান করেন। যত রাষ্ট্রের যত নাগরিক আছে এই নাগরিকদেরকে তাদের বাস্তবতা বোঝার তৌফিক দেন। তারা যাতে করে স্বার্থবাদী অন্বেষণ নেতা, স্বার্থবাদী দলের খপ্পরে পড়ে নিজেদের ক্ষতি নিজেরা না করে আল্লাহ আপনি তৌফিক কবুল করেন। আজ করে হাজিরিন যত ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন বিষয় নিয়ে বলেছেন, দোয়া চেয়েছেন, প্রত্যেকের সকলের সমস্যাগুলো সমাধান করে দেন। যারা দীর্ঘদিন বিভিন্ন কর্মে আছেন, জুলুমের শিকার হয়েছেন, স্বাভাবিক প্রদর্শন, স্বাভাবিক বিষয় পাননি, দয়া করে তাদের সকলকে তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার তৌফিক দেন। তাদের সম্মান ফিরে পাওয়ার তৌফিক দেন। রাষ্ট্রের বিভিন্ন বিভাগে যারা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে নিষ্পেষিত, নির্যাতিত ছিলেন, তাদেরকে রিটায়ারমেন্টের আগেই তাদের সসম্মানে তাদের সকল প্রাপ্তি আল্লাহ পাওয়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ আপনি ভালো কাজ করার তৌফিক দেন। যত দায়িত্বশীল আছেন ন্যায় নীতি ইনসাফের সহিত তাদের দায়িত্ব পালন করার তৌফিক দেন। আল্লাহ খাস করে এই রাষ্ট্রকে আল্লাহ আপনি শান্ত করে দেন। ভবিষ্যতে আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন। ব্যবসায়ী মহলকে আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দেন। মানুষকে কষ্ট দিয়ে, নিত্য প্রয়োজনীয় বিষয়ের যারা ব্যবসা করেন, মানুষকে কষ্ট দিয়ে জুলুম করে যেন ব্যবসা না করে আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছেন হালাল মূল দিয়ে বরকত নসিব করেন। বিভিন্ন কর্মজীবী পেশাজীবী আছেন তাদেরকে হালাল দিয়ে বরকত নসিব করেন। পেরেশানিতে আছেন পেরেশানি দূর করে দেন। বালা মুসিবতে আছে বালা মুসিবত দূর করে দেন। ছেলে মেয়েদেরকে সমাজে সম্মানের সহিত প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আমার ছাত্রছাত্রী, যুবক যুবতী ভাই বোনেরা আল্লাহ তাদেরকে দ্বীন ঈমান আকীদার উপরে কায়েম থাকার তৌফিক দান। তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। খাস করে দেশের প্রতি রহম করুন, নাযিল করেন। রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, কখন ডাক হবে আমরা জানি না। আর রব্বুল আলামিন যখন ডাক হবে ঈমানি হালতে কবরে যাওয়ার তৌফিক দেন। আমাদের কবরগুলো জান্নাতের টুকরা হিসেবে মুকদ্দার করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীন, শুহাদা, সিদ্দিকীনদের সাথে হাসর নাসরের ফয়সালা করে দেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন। তার হাউজে কাউসার আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ জান্নাতি হয়ে আপনার দিদার বারবার পেতে পারি, সেই জান্নাতের ব্যবস্থা আমাদের জন্য করে দেন। আল্লাহ দুনিয়ায় যতদিন রেখেছেন শান্তির সহিত, ইজ্জতের সহিত, নিরাপত্তার সহিত থাকার ব্যবস্থা করে দেন। সকল সমস্যাগুলো সমাধান করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا
ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটি বিষয় মনে করে দিই, আগামী বছরেরও মাহফিল ডিসেম্বরের শেষ সপ্তাহের শেষ মঙ্গলবার শুরু হয়ে এই জুমার সময় শেষ হবে। আগামী বছর একটু চেষ্টা থাকবে আপনাদের, 3 দিনই আমরা আসার চেষ্টা করব, এখানে এসে অন্তত মাগরিব পড়ার চেষ্টা করব, যতটুকু পারেন থাকবেন। জুমার দিনেও একটু আগে আগে আসবেন, চেষ্টা করেন 11টার মধ্যে পৌঁছে যাওয়া, তাহলে আমরা জুমার নামাজটা আরো হয়তো 15-20 মিনিট আগে